বর্ধমান বহু ইতিহাসের সাক্ষী, বহু স্থাপত্যের পুণ্যভূমি। তেমনই এক পুণ্যভূমি হল বর্ধমানের নবাবহাটের 108 শিব মন্দির চত্বর। আমি এখন আছি এখানে। 108 শিব মন্দিরের তাৎপর্য হল, অনুমান করা হয় সেই সময় মহারাজ তেজচন্দ্র সাধক কমলাকান্তের সংস্পর্শে আসেন এবং তার থেকে বীজ মন্ত্র গ্রহণ করেন। 108 সংখ্যাটি একটি সিদ্ধ বীজ মন্ত্রের প্রতীক। ইতিহাসবিদদের মতে বীজ মন্ত্রের জপমালায় যেমন 108টি রুদ্রাক্ষের সঙ্গে কয়েকটি বড় রুদ্রাক্ষ গাঁথা থাকে, শিবলিঙ্গগুলো চৈতন্য জ্ঞানের প্রতীক। এই বীজ মন্ত্রের জপমালায় থাকে 108টি রুদ্রাক্ষ, অর্থাৎ 108টি রুদ্রাক্ষ নিয়ে জপমালা তৈরি হয়। মহাদেব শিবের 108 নামাঙ্কিত এই মন্দির চত্বরে যে 108টি মন্দির রয়েছে, সেখানে মহাদেব শিবের 108 রূপ কল্প সেটা এখানে তুলে ধরা হয়েছে। যদিও এখানে 109টি মন্দির রয়েছে। নবাবহাটের 108 শিব মন্দির প্রতিষ্ঠার একটি ইতিহাসও রয়েছে। 1788 সালে নবাবহাটে একবার ভয়ঙ্কর মহামারী দেখা দেয়। তখন রাজমাতা বিষান কুমারী দেবী শোক সন্তপ্ত প্রজাগণকে ঈশ্বরমুখী করে তোলার জন্য 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেন, অর্থাৎ তাদেরকে শোক ভুলিয়ে রাখার জন্য, ঈশ্বরের পথে চালিত করার জন্য মনে হয় এই 108 শিব মন্দির তিনি প্রতিষ্ঠার কথা ভেবেছিলেন। মহাড়ম্বরে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। জপমালা ও রুদ্রাক্ষের আদলে 108টি এবং অতিরিক্ত আরেকটি মোট 109টি স্থাপত্যকে গেঁথে তৈরি করা হয় এই মন্দির চত্বর। বলা হয় এখানে মন্দির প্রতিষ্ঠার সময় 1 লক্ষ সাধুর আগমন ঘটেছিল। তাদের পদধূলি রাজ পরিবারের একটি সোনার কলসিতে সংরক্ষণ করা হয়েছে। মন্দিরগুলির গঠনশৈলী একই ধরনের। উড়িষ্যার বালেশ্বরের মন্দিরের আটচালার নকশার আদলে এই মন্দিরগুলি নির্মিত। মন্দিরগুলি পাশাপাশি অবস্থান করছে। মন্দির হাঁটতে গেলে দেখা যাবে এখানে মন্দির চত্বরটি অনেকটা চৌকাকৃতি এবং সেখানে হাড়ের লকেটের মতো সামনের দিকটা প্রসারিত। প্রতিটি মন্দিরের সামনেই রয়েছে খোলা বারান্দা। প্রতিটি মন্দিরেই একটি করে দরজা। সব মন্দিরেই রয়েছে কোষ্ঠী পাথরের গৌরীপট্ট এবং শিবলিঙ্গ। প্রতিষ্ঠার সময় সব মন্দিরের সামনেই একটি করে বেলগাছ রোপণ করা হয়েছিল বলে জানা যায়, কিন্তু সেই বেলগাছ এখন আর নেই। এছাড়াও মন্দিরের মধ্যে রয়েছেন শায়িত বিষ্ণুদেব, রাধাকৃষ্ণ, রাম সীতা, হর পার্বতী, শিব গণেশ প্রভৃতি দেবদেবীর মূর্তি। মন্দিরের প্রবেশপথের সামনেই রয়েছে মানত বৃক্ষ এবং 108টি ঘণ্টা। পুরো মন্দির চত্বরে রয়েছে 2টি পুষ্করিণী। বলা হয় এই পুষ্করিণী থেকে জল তুলে এখানকার শিবের মাথায় ঢালার রীতি রয়েছে। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে রাত 7টা পর্যন্ত। মন্দিরের প্রবেশ মূল্য মাত্র 2 টাকা এবং জুতো রাখার জন্য মন্দিরের আগেই ব্যবস্থা রয়েছে। সেখানে 1 টাকার বিনিময়ে জুতো রাখা যায়। পানীয় জল, সব রকম পার্কিংয়ের ব্যবস্থাও এখানে রয়েছে। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এখানে নিজে নিজেই পুজো দেওয়া যায়, কোনো পান্ডার প্রয়োজন হয় না। শিবরাত্রির সময় এখানে 7 দিন ব্যাপী মেলা হয়। লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। এছাড়াও শ্রাবণ মাসের
প্রতি সোমবারে বহু ভক্তের সমাগম ঘটে। চৈত্র মাসের সংক্রান্তিতে এখানে চড়ক পূজারও আয়োজন করা হয়। আমি এখন আছি মানত নন্দী পার্কে, যেটা বর্ধমানের 108 শিব মন্দিরের মধ্যে অবস্থিত। আর আমার সামনে রয়েছে একটা বড় পরিখা, যেটা চারিদিকে বাঁধানো, যেখানে চারিদিকে প্রায় বসার জায়গা আছে। আর এখানে মানুষ এসে তার মনের ইচ্ছা মানত করে ভগবান শিবের কাছে। এই সেই বটবৃক্ষ যেখানে অনেক দড়ি ঝুলছে, অর্থাৎ এখানে মানুষজন মানত করেছে। এখানে 109টি মন্দির আছে। ওই যে সামনে একটা মন্দির আছে যেখানে শিবলিঙ্গের কোনো নাম নেই, সেটাই হলো 109তম মন্দির। বাকি 108টি মন্দিরেরই নাম আছে, মন্দিরে যে শিবলিঙ্গ আছে তার নাম আছে। আর একটা বিষয় হলো, এখানে মোবাইল ক্যামেরায় ফটো করা যাবে, ভিডিও করা যাবে, কিন্তু কোনো ক্যামেরার মাধ্যমে ফটো ভিডিও করতে গেলে সেখানে 200 টাকা করে দিতে হবে। অর্থাৎ আমি এর ভেতরে যে ভিডিও করেছি সেগুলি সবটাই মোবাইল ক্যামেরা দিয়ে তোলা। আমার কাছে যে ছোট অ্যাকশান ক্যামেরা ছিল সেটা দেখতে পেয়েই ওরা বন্ধ করে দিল, বলল এখানে তোলা যাবে না, তুলতে গেলে 200 টাকা দিতে হবে। তো আমি ঠিক করলাম যে এখানে কেবলমাত্র মোবাইল দিয়েই আমি ভিডিও করব। সাধারণ মানুষ প্রতিটি শিবলিঙ্গ পুজো করলে তারা এখান থেকে ফুল, বেলপাতা ইত্যাদি সংগ্রহ করতে পারে, এবং তারা প্রতিটি মন্দিরে ঢুকে ঢুকে শিবলিঙ্গকে তারা জল ঢালছে এবং পুজো করছে, সেটা দেখতে পেলাম। এখানে আজকে প্রায় অনেক পুণ্যার্থী এসেছেন, যারা এখানে বেশ কিছুটা সময় কাটাচ্ছে। যেমন এইখানে একটা শিব লিঙ্গ আছে যার নাম হচ্ছে বিভূতি। ভেতরে পুজো করা হয়েছে। ইনি হচ্ছেন, এখানে আছেন শ্রী প্রমোদপতি। চ্যানেলে ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাচ্ছি, সেটা কন্টিনিউ থাকবে। তার ফাঁকে ফাঁকে আমি বর্ধমানের 108 শিব মন্দির ভ্রমণের গল্পও শোনাবো।